এখন অনেকেই মুখরোচক স্লোগান দিচ্ছে নির্বাচন সামনে রেখে। কিছু পীর কিছু বক্তা বলতেছে আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে। কি আশ্চর্য কথা, ইসলাম তো বিজয়ী হয়েই আছে। এটা বলেন যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। আমাদের দেশের বক্তাগুলোর মুখে নাই লাগাম, যা খুশি তাই বলে, মানুষকে ভাষণ দেয় আমরা এক হব নতুবা ইসলামের ক্ষতি হবে। বেটা, ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস? এক না হলে মুসলমানের ক্ষতি হবে। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলাম কখনো পরাজিত হবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। অতএব ইসলামের পক্ষে যারা থাকবে মুসলিম হিসেবে তাদের বিজয় হবে, ঠিক কিনা? আর প্রকৃত মুসলমানরা, তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমানের অভিধানে দুইটা শব্দ, বিজয় নয় বিপর্যয়, পরাজয় বলে কোনো শব্দ নাই। অতএব আমাদেরকে ভোট দিলে এক পিসাব বলছে যে আমরা ইসলামকে বিজয়ী করব। বেটা পিসাব, তোমার তো আকীদার কোনো জ্ঞানই নাই। ইসলাম তো ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে মহাবিজয়ী হয়ে গেছে। এইটা বলো যে আপনারা আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীগণ বিজয়ী হবে, এটা বলা যায়, ঠিক কিনা? আকীদাগত কোনো ত্রুটি মুখে উচ্চারণ করা যাবে না, হৃদয়ে লালন করা যাবে না। আবার কথায় কথায় বলে ইসলামের ক্ষতি হয়ে যাবে। ইসলাম ক্ষতি হওয়ার জিনিস? আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমান এক হয়েও আল্লাহর নূরের কোনো ক্ষতি করতে পারে নাই, পারে না, পারবে না। সুবহানাল্লাহ বলে। ভুল করলে মুসলমান মাসুল দিবে, তাদের খেসারত দিতে হবে। যেমন আপনাদের ভুলে আপনারা বিগত 16 বছর খেসারত দিয়েছেন, এখনো ভুল করছেন, তার মানে সামনেও আপনাদের খেসারত আছে। ভুল করতেছেন, কি করতেছেন? ভুল করতেছেন, খেসারত আপনাদেরকে দিতে হবে। এই যে আপনারা বসলেন 31টা দল, কটা দল? 31টা দল, সবাই মোটামুটি গণতন্ত্রের উপর ঈমান আনছে। 31টা দল ঐকমত্য কমিশনে বসছে, 9 মাসে 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে। কত লাখ টাকার? 54 লাখ টাকার চা বিস্কিট খাইছে, সংবিধানকে সংস্কার করবে। কিন্তু আসল কথায় কেউ নাই। কেউ বলতেছে গণভোট, কেউ বলতেছে গণভোট না, কেউ বলতেছে আজকে, কেউ বলতেছে কালকে। এতগুলো ইসলামী দল সবাই মিলে যদি একটা আবেদন করত যে বাংলাদেশের সংবিধানের শুরুতে লিখে দেওয়া হোক সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর সংস্কার লাগে না, আর সংস্কার লাগে না। আমরা কিন্তু এই কথাটা হবে কি হবে না পরে বলতেও তো পারি নাই। আল্লাহর দিনের দাওয়াত নিয়ে দুনিয়া এসেছেন 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার রসুলের আনিত তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বে সাউন্ডটা আরেকটু বাড়বে, আমার কষ্ট হচ্ছে, মুখ নিতে 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 এখন খাওয়া বাকি। কি বাকি? ভোল্টেজটা জেনারেটর বাড়াইতে হবে, এটা ছাড়া তোমার কাজ হবে না, আমি বুঝতেছি। তোমার চালান কম, ঠিক না বাবা? ঠিক না? ভোল্টেজ লাগবে না? আরেকটু দাও, অনেক দূরের মাইক বন্ধ করে দাও, আমার এখানে যারা এদের শুনাইতে হবে ঠিক মতো। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ আরেকটু 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 আরেকটু, ঠিক আছে। প্রিয় বন্ধুগণ, ওর সাথে রাগ করছি তো একটু আদর করলাম। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, পূর্বে আল্লাহ নবীর পর নবী পাঠাইছেন, ঠিক না? 1 2 নবী আসছেন, 1 লক্ষের উপর নবী আসছেন, সবাই দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাই আল্লাহ বলছেন, আল্লাহ নূরকে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন, আর আল্লাহ তা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীর পর নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা কারণ? তার প্রথম কারণ ছিল, পূর্বে যত নবী এসেছেন সব ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? একটা অঞ্চলের জন্য আসতেন, আরেক অঞ্চলে নবী দরকার হতো, আরেকজন আল্লাহ পাঠাতেন। যেমন একই যুগে 2 দেশে 2 নবী ছিলেন,
কেনানে নবী ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, মিশরে নবী ছিলেন তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না? একই দেশে একই যুগে এক জায়গায় দুই নবী পাঠাইছেন, মুসা আর হারুন, বড় ভাই হারুন, ছোট ভাই মুসা। আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে এক এক অঞ্চলে এক এক নবী পাঠাতেন, আরেক অঞ্চলের জন্য নবী লাগতো আল্লাহ পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আরববাসীদের জন্য আসেন নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে আরবে এসেছেন দ্বীন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। গোটা বিশ্ব মানবতার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছেন। সেজন্যই তো আমরা বলি রসুল্লাহকে বিশ্বনবী, কি বলি? কিন্তু এই কথাটা বললেও রসুলুল্লাহর সম্মান মর্যাদার পুরাপুরি প্রকাশ ঘটে না, রসুল্লাহর সম্মান মর্যাদার পক্ষে পুরাপুরি কথাটা যায় না। বিশ্বনবীর চেয়ে বিশ্বনবী এই কথাটা বললে খেয়ানত হয়। রসুল্লাহ বিশ্বনবী না, জগতের নবী। কারণ এর বিশ্বের বাইরে অনেক জগৎ আছে, কি আছে? আপনি যদি বলেন রসুল্লাহকে বিশ্বনবী, তাইলে কথাটা পরিপূর্ণ হইল না। বলতে হবে কি, গোটা সৃষ্টি জগতের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, এক অঞ্চলে আসলে আরেক অঞ্চলে আরেকজন আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ১৫০০ বছর আগে সৃষ্টি জগতের নবী হিসেবে। এই জন্য ওনার আগমনের পরে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। পূর্বের নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, নবীকে আল্লাহ যে কিতাব দিতেন, কি দিতেন? সহিফা দিতেন, আসমানি নির্দেশনা, বার্তা, মেসেজ যেটা বলেন, এগুলো সংরক্ষণের দায়িত্ব থাকতো নবীর হাতে আর উম্মতের হাতে। নবী যখন চলে যেতেন, উম্মতের মানুষেরা আসমানি কিতাবের অথেন্টিসিটি নষ্ট করে দিত, ভেজাল ঢুকায়া। কি ঢুকায়া? ভেজাল ঢুকায়া। যেমন ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার ৬০ বছর পরে ইনজিল কিতাব বরবাদ হয়ে গেছে। মাত্র কতদিন পরে? মুসা আলাইহিস সালামের উপর ছিল তাওরাত। বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাস হামলা করেছিল, তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিছিল। যতটুকু ইহুদিদের মুখস্থ ছিল লিপিবদ্ধ করছে। পরবর্তীতে রদ বদল হতে হতে তাওরাত কিতাব, যেটা ওল্ড টেস্টামেন্ট, এখন তাওরাত বলে কোনো কিতাব নাই, ইনজিল বলেও কিতাব নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এটার যৌথ রূপ হচ্ছে তথাকথিত বাইবেল। সেই বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দূরবীন দিয়া খুঁজেও আল্লাহর কথার একটা শব্দ খুঁজে পাবেন না, সব মন গড়া মানুষের রচিত বানোয়াট কথা। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ৩০ পারা কোরআন আল্লাহ পাঠালেন। সেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সাহাবায়ে কেরামকে দেন নাই। কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আমার রসুল, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি। আর নিশ্চয় কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। কিয়ামতের আগ পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সেজন্য ইসলামও থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথা বলেছেন পরবর্তী আয়াতে, সেটার ব্যাখ্যা আমি করছি। তাহলে নবীর পরে নবী আসার কয়টা কারণ থাকতো? দ্বিতীয় কারণ, আল্লাহর পক্ষ থেকে নবী জানতেন পরবর্তীতে সা কি হইতো, বরবাদ হয়ে যেত। এই জন্য আল্লাহ নবীর পর নবী পাঠাতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন। এই জন্য রসুল্লাহর পরে নবুয়ত রিসালাতের দরজা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। ৩, পূর্বের নবীর পর নবী আসতেন। ইমাম রাজি লেখেন,
ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। একজন নবী যা প্রচার করতেন বাকি রেখে যেতেন, আরেকজন এসে তা ধরতেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে দিন ইসলাম পাঠালেন, এটাকে তো আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেই জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণের পর নবুয়তের সালতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, এখন আসেন, যে কথাটা বুঝতে হবে। আল্লাহ বলছেন কাফের মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভাই দিতে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করবেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে ১৫০০ বছর আগে তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না? সুবহানাল্লাহ। লাখের উপর নবী হাজার হাজার বছর দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু পেয়ারা নবী আমার আপনার সবার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দাওয়াতও দিয়েছেন, জিহাদও করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ২৭টা যুদ্ধে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়টা? আর অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী পাঠিয়েছেন, নিজে যান নাই কেন? আল্লাহ রসুল যদি ১৫০০ বছর আগে প্রত্যেক যুদ্ধে যেতেন, তাহলে আমাদের উপর প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, প্রত্যেক মুসলমানের উপর জিহাদ করা ফরজ হয়ে যেত। ফরজে কেফায়া থাকতো না, ফরজে আইন হয়ে যেত। তিনি উম্মতের উপর রহমত করছেন। কি করছেন? এই জন্য অনেকগুলো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ নিজে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ১৩ বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, ১০ বছর মদিনা মুনাওয়ারায় দাওয়াত দিয়েছেন। ২৩ বছরের মেহনতে আল্লাহ দিন ইসলামকে, তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বুঝতেছেন কি বুঝাতে চাচ্ছি? এবার একটা জিনিস চিন্তা করেন, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে কি আমরা এই কথা বলতে পারি ১ লক্ষের উপর পয়গম্বরের দাওয়াত ও তাবলীগের মেহনত এক পাল্লায় দিলেও আমার আপনার নবী, সৃষ্টি জগতের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২৩ বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে? ঠিক কিনা? আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন, তার নূর বলেছেন, নূরুল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগ দেন, আর কয়েক মিনিট। টাইম কত? অনেক টাইম হয়ে গেছে, আর ২০-২৫ মিনিট কষ্ট করবেন। কে কে হাত তুলে দেখেন, হাত লম্বা করেন, হাত নামান। গভীর রাত, আমরা একটু পর হাত তুলে দোয়া করব। আশা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। দোয়া কবুল হবে কিনা জানি না, কারণ সব দোয়া আল্লাহ দুনিয়ায় কবুল করেন না। তবে আমি পাপী আর আপনারা, আমাদের গুনাহ মাফ হবে, এই বিশ্বাস আছে। আল্লাহ কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে। হেদায়েত কি? জোরে। ওয়া দীনিল হক, মহাসত্য দিন সহকারে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিনকে সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিবের দিনকে, তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার দিনকে বিজয়ী করে দিয়েছেন না? এটা ইসলাম বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। যে ব্যক্তি ইমানদার, পরিপূর্ণ ইখলাসের সঙ্গে দিনের কাজ করবে, তার জন্য দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে হয়, সে
শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। হয় শাহাদাত বরণ করবে, নয় সে বিজয়ী হবে। বিপর্যয় বলে কোনো শব্দ থাকবে তখন যদি সে ভুল করে, কিন্তু পরাজয় বলে কোনো শব্দ নাই। মুসলমান ইমানের সাথে দ্বীনের পক্ষে তার প্রতিটা শ্বাস, প্রতিটা কদম আল্লাহ তাআলা সওয়াব হিসেবে, পুণ্য হিসেবে তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যার এখলাস যত বেশি হবে তার মাকাম তত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখনই কি আমরা ভুলে আছি কিনা? তে খেসারত দিতে হবে কিনা? আমরা ভুল করব, আমরা পরাজিত, আমরা বিপর্যয় হবে আমাদের। আমরা ভুল করব, আমাদের ক্ষতি হবে। ইসলামের কোনো ক্ষতি নাই। ইসলাম মহা বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলামকে যারা বিশ্বাস করবে উম্মতে মুহাম্মদী হয়ে যাবে। ইসলাম থেকে বাইরে যাবে, উম্মত থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছু গৃহীত নয়। এবার আসেন, এই ইসলামকে আল্লাহ প্রথম বললেন নুরুল্লাহ, আল্লাহর নূর, আর দ্বিতীয় আয়াতে বললেন দ্বীনে হক। সুবহানাল্লাহ। আমাদের দিন কি? আমাদের দেশের মানুষ দিন শব্দের একটা অর্থ জানে, যে দিন অর্থ ধর্ম। দিন অর্থ কি? কিন্তু আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলছেন। কটা বিষয় আমি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কর্মফলকে দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় মালিকি ইয়াউমিল জাযা। কর্মফলকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার। তো দিন শব্দের একটা অর্থ কি? কর্মফল। আপনারা তো আমার কাছে বসছেন, বেশি বুঝতেছেন। দিন অর্থ কি? কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওখানেও দিন অর্থ ধর্ম না, কর্মফল। কিন্তু আমার দেশে আগে বিভিন্ন নেতারা অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা আল্লাহর কোরআন থেকে আয়াত উল্লেখ করে অপব্যাখ্যা করত যে ধর্ম যার যার, যার ধর্ম তার কাছে। আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই? কোরআন শরীফে। কিন্তু কোনটা কোরআনে আছে, কোনটা বুখারীতে আছে এতটুকু জানে না, ফতুয়া দেওয়া শুরু করছে। এদের সবাইকে আমি ধরছি, বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই নাই। এমন কি এদের যে প্রধান, তাকেও ছাড়ি নাই। বহু মামলা দিছে, হামলা করছে, অ্যারেস্ট করতে চাইছে। কেন যেন আল্লাহ আমাকে জেলে নেন নাই, এটা আমি জানি না। তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, তা দিন শব্দের অর্থ, একটা অর্থ কর্মফল। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ তোমাদের কর্মফল তোমরা পাবে, আর আমি আমার কাজের পুরস্কার পাবো। দিন শব্দের কয়টা অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে দিন বলেছেন। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরাবি বেদুইনদেরকে বলুন যে তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে শিখাতে চাও? এখানে দিন মানে ঈমান, অর্থাৎ তোমাদের অন্তরে ঈমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানেন। তিনি আকাশ জমিনের সব কিছু জানেন। এখানে দিন অর্থ ঈমান। তা দিন শব্দের একটা অর্থ কর্মফল, দিন শব্দের একটা অর্থ ঈমান। ইবাদত বন্দিগি এতাআতকেও আল্লাহ দিন বলছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। পূর্বে যারা এসেছে সকল পয়গম্বরের উম্মতদেরকে এটাই আদেশ করা হয়েছিল, তারা যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সঙ্গে, আর এতাআত বা দিনকে আল্লাহর জন্য খালেস করে। এখানে দিন অর্থ এতাআত, আনুগত্য। কয়টা অর্থ পেলাম? জোরে বলেন। দিন অর্থ কর্মফল, দিন অর্থ ঈমান, দিন অর্থ আনুগত্য। দিনের আরেক অর্থ হচ্ছে জীবন বিধান, যেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ঈমান আনবে না, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামকে, জীবন বিধানকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো দিনের কত অর্থ? এখন 4 জায়গায় 4 রকম অর্থ নিলাম কেমন করে, প্রশ্ন আসে না? কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে হাদিস। অতএব স্লোগান ঠিক করতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানের দ্বারা যারা হাদিস অস্বীকার করে, আহলে কোরআন দাবিদার শয়তানরা সুযোগ পাবে। আমাদের কথা হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। যদি বলি কোরআন ছাড়া অন্য কিছু মানি না, তো প্রশ্ন আসে হাদিস কি মানতে হবে না? ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। সুন্নাহকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। যেমন সালাত, সালাত শব্দের একটা অর্থ দোয়া, সালাত শব্দের একটা অর্থ ইস্তেগফার, ক্ষমা, সালাত শব্দের একটা অর্থ নামাজ। এখন কোথায় সালাতের কি অর্থ, এই ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। সুবহানাল্লাহ বলে। দারাবা ইয়াদরিবু দারবুন মানি, কিন্তু আল্লাহ 3 জায়গায় 3 অর্থ নিছেন। এক জায়গায় অর্থ নিছেন হাঁটাহাঁটি, এক জায়গায় অর্থ নিছেন প্রহার, আরেক জায়গায় অর্থ নিছেন উদাহরণ দেওয়া। কোথায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। সওম, সওম অর্থ কি? রোজা। সওম অর্থ কি? আল্লাহ সওমের 2টা অর্থ নিছেন কোরআন শরীফে। সওমের একটা অর্থ নিছেন পানাহার থেকে বিরত থাকা, সওমের আরেকটা অর্থ নিছেন কথা না বলে চুপ থাকা। যেমন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এখানে সওম বা রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করা, ঠিক কিনা? সওমের আরেক অর্থ আল্লাহ নিছেন সুকুত, কথা না বলে চুপ থাকা। কোথায়? মরিয়মের কথা আল্লাহ যেখানে বলেছেন, মারিয়াম ছিল ঈসার মা, মরিয়মের কোনো স্বামী ছিল না, কোনো আল্লাহর হুকুমে জিবরিল ফু দিছে, মায়ের পেটে ঈসা আলাইহিস সালাম হইছেন। সুবহানাল্লাহ বলবেন। স্বামীর স্পর্শ পান নাই, এখন পেটে যে বাচ্চা, ইহুদিরা তো প্রশ্ন করবে তুমি বাচ্চা পাইলা কই, তোমার তো বিয়ে হয় নাই। তা আল্লাহ মরিয়মকে শিখাই দিয়েছেন, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে সওম করেছি, তার মানে আমি চুপ থাকব, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তা সওমের এক জায়গায় অর্থ হচ্ছে পানাহার না করা, সওমের আরেক জায়গায় অর্থ হচ্ছে কথা না বলে চুপ থাকা। এখন বাংলাদেশে যে ভণ্ড দল বের হয়েছে আহলে কোরআন দাবিদার, শুধু কোরআন মানে হাদিস মানে না, তারা যে কাফের সন্দেহ আছে? হাদিস যদি না মানে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাতও নাই। যেমন রোজার ক্ষেত্রে 2টা অর্থ, একটা হচ্ছে চুপ থাকা, আর একটা হচ্ছে পানাহার না করা। এখন যে বলবে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, ও তো ধান্দা করার সুযোগ পাবে। ও বলবে যে সওমের তো 2টা অর্থ, একটা অর্থ পানাহার না করা, আর একটা অর্থ চুপ থাকা, আমি দ্বিতীয় অর্থ নিলাম, প্রথমটা নিলাম না। তার মানে রোজার দিন 3 বেলা ভালো করে খাবো, শুধু কথা বলবো না, চুপ থাকবো। তার রোজা থাকে, কথা বলে না। হ্যাঁ, তা আপনারা নামাজ পড়েন না? নামাজের নিয়ম কি? আগে কিয়াম, তারপর রুকু, তারপরে সাজদা, বৈঠক, আবার সাজদা, আবার কিয়াম, আবার রুকু। এই যে কিয়াম, রুকু, সাজদা তরতিব, কোরআন শরীফের কোথাও এই কথা নাই। আল্লাহ এক জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো। আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আরেক জায়গায় বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, আমার কাছে আসো। কিন্তু কেয়ামের পর রুকু, রুকুর পরে সাজদা, এইভাবে আল্লাহ সাজায় দেন নাই। এটা আমরা পেয়েছি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে। এখন কেউ যদি সুন্নাহ না মানে, সে কিভাবে নামাজ পড়তে পারে? অজু করে একটু দাঁড়ায় সূরা কেরাত পড়লো, এরপর পত্রিকা পড়লো, আবার একটু রুকু করলো, আবার একটু খাওয়া দাওয়া করে, আবার সাজদা করে সালাম দিল। কথা বলেন।
সুন্নাহ বাদ দিলে নামাজের অস্তিত্ব থাকে না। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনছেন? আকরাম খা। এই লোকটাকে বলা হয় বাংলাদেশের সাংবাদিকতার জগতে কিংবদন্তি। আর আমি খোঁজ নিয়ে দেখছি এই বেটা মুসলমানই হয় নাই। এ ছিল ওরিয়েন্টালিস্ট, স্যার সৈয়দ আহমদ খানের ওরিয়েন্টালিজম বিশ্বাস করত। তো সে নামাজ পড়তো কিভাবে? সে প্রথমে দাঁড়ায় কিছুক্ষণ সূরা কেরাত পড়তো, এরপর পত্রিকার লেখালেখি করত, আবার একটা রুকু করে ফেলতো, আবার এসে একটু চা খাইতো, আবার সেজদা করতো। তা আলেমরা তারে জিজ্ঞেস করছে, আপনি এইভাবে নামাজ পড়েন কেন? কোরআনে তো এইভাবে নাই যে কেয়াম তারপর রুকু তারপর সেজদা, বলে হাদিসে আছে। ও তো হাদিসই মানত না। তাহলে না, কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের। আমি বলতেছি যাদের কথা, এরা আহলে কোরআন, ওরা হাদিস মানে না, ওরা হাদিস মানে না। তা হাদিস যারা মানে না তারাও মুসলমান হইতে পারে না, কাফের। আমি কিছু কথা বললাম কেন? দিন শব্দের কটা অর্থ, কিন্তু এই অর্থগুলো হৃদয় কোত্থেকে? কিসের থেকে? হাদিস থেকে। আল্লাহ পাক বলেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মানে কোরআন দিয়ে, আর দ্বীনে হক, মহাসত্য দিন সহকারে। সুবহানাল্লাহ বলেন। কেন? যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবেন আর আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই কথাগুলো বুঝছেন? ভালো করে বুঝছেন? এবার আসেন আর একটু ভালো করে দিন ইসলামের পরিচয় জেনে নেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আদর্শ, মতবাদে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। এটা বুঝছেন? আপনি বলতে পারেন, হুজুর এটা তো গায়ের জোরের কথা। ইসলাম তো মানি, ইসলাম ইজ দ্য বেস্ট বলে না কথিত স্কলাররা। ইন্টারফেথের পয়সা খাইছে যারা খ্রিস্টানদের, এই স্কলার নামের স্ক্রু ড্রাইভাররা বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এখানে ফাঁক আছে, আপনার ঘুরে বসেন জনগণের দিকে। এখানে কি আছে? বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় ইসলাম তো সর্বশ্রেষ্ঠ, তবে শ্রেষ্ঠও আছে। কথা বলেন, আছে শ্রেষ্ঠ? না, স্লোগানটা হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামী শুরু, ইসলামী শেষ, ইসলামী পরিপূর্ণ, ইসলামের বাইরে কোনো কিছু। আমি একটা দলিল দিব আর একটা যুক্তি দিব। একটা দলিল, একটা যুক্তি। কেন? আপনারা বাঙালি যুক্তি পছন্দ করেন বেশ, ঠিক না? কিন্তু মনে রাখবেন, লাখো যুক্তি এক পাল্লায় দিল, কোরআন হাদিসের একটা দলিলের সমান ওজন হবে। সেজন্য আমি দলিলে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী না। আমি কিসে বিশ্বাসী? দলিলের পর কাফের মুশরিক নাস্তিকদের বুঝাইতে যুক্তি টুক্তি মাঝে মধ্যে দেই, যুক্তি দেই আমি, কারণ লোহা দিয়া লোহা কাটতে হয়। কি বলেন? এখন দেখেন দলিল একটা দিচ্ছি যে ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম একমাত্র। এর বাইরে অন্য কোনো ধর্ম মতবাদ থেকে যত ভালো হোক তা নেওয়া যাবে যাবে না। দেখুন, আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হাতের মধ্যে কিছু কাগজ নিয়ে আসছেন। কাগজগুলো ছিল তাওরাত কিতাবের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর হাতে কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, ইহুদি, দুঃসম্পর্কের। তাওরাত কিতাবের মূল বক্তব্য, তাওরাত কার উপর নাজিল হয়েছিল? জোরে বলেন। তাওরাত কিতাবের মূল বক্তব্য এখানে লেখা আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত রাগ করলেন, ওনার নূরের চেহারা মুবারকে রাগ প্রকাশ পেল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে ডাক দিয়ে বললাম, ওমর, আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে ওমর,
তোমার হাতে তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো থাকার কারণে আল্লাহ রসুল কতটুক রাগ করেছেন তুমি কি দেখো নাই? হযরত ওমর যখন দেখলেন রসুল্লাহ রাগ করেছেন, তিনি হাঁটু গেড়ে বসে সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। পারেন সবাই? শয়তান ওয়াসওয়াসা দিলে এটা পড়বেন বেশি বেশি। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর হযরত ওমরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, বলবো? মনে রাখবেন, কথাটা আমল করবেন, এই কথাটা বিশ্বাস করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফিকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। মূসা, ওমর, যদি এখন তোমাদের মধ্যে মূসা জীবিত থাকতো, মূসা তো ইন্তেকাল করছে, যদি মূসা জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। এটা আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। আরেকটা হাদিস মুসনাদে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মূসা জীবিত থাকতো আমার অনুসরণ করা ছাড়া তার গতি থাকতো না। সুবহানাল্লাহ বলবেন? কথাটা খেয়াল থাকবে? তাহলে আমরা কি বুঝলাম? মূসা নবীর তাওরাত কিতাবের কিছুও মানা, ঈসা নবীর ইনজিল কিতাবের কিছু মানা, শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে মুক্তির কোনো পথ নাই। এবার যুক্তি, এবার কি যুক্তি হচ্ছে, আপনার যে ওষুধ কিনেন, তো ওষুধে দেখেন না মেয়াদ আছে কিনা? মেয়াদ উত্তীর্ণ ঔষধ যদি বিক্রি করে কোনো দোকানে, সরকার কি করে? এটা তো বাংলাদেশ, এখানে জিনজিরাতে আটা ময়দা দিয়ে ওষুধ বানায়, এগুলো দেখার কেউ নাই, দেখার কেউ নাই। বাংলাদেশের ওষুধ আর ফাইল বিদেশ গেলে ডাক্তাররা কতক্ষণ চিন্তা করে, যে বিদেশে ডাক্তাররা, যে বাংলাদেশে এরা কি গাঁজা খায় নাকি? ওই আমি বলছিলাম না বহু আগে, মনে আছে কিনা আপনাদের জানি না, বাংলাদেশে এক শিল্পপতি হসপিটালে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে দিছে আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা। চিন্তা, এটা একটা কথা? ফুসফুসের ভিতরে তেলাপোকা যায় কেমন? এটা কি সম্ভব? কথা বলে না। গেছে সিঙ্গাপুর, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার হাসে, বলে আপনার ফুসফুসে তেলাপোকা না, বাংলাদেশের এমআরআই মেশিনে তেলাপোকা ছিল।